টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে কী নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো DAWG কোম্পানির হাইওয়ে 373 অ্যান্টি ঘোস্টিং মেকানিক্যাল কিবোর্ড নিয়ে। তা কিবোর্ডটার ওপেন বক্স এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে একটা প্যাকেট খোলার পর বেরিয়ে আসবে কিবোর্ডটার মেন প্যাকেট। এই আঠাটা কাটার জন্য পেন্সিল কম্পাস ইউজ করছি। সেইটা খোলার পর আপনারা দেখতে পারবেন কিবোর্ডের মেন লিডটা খোলার পর উপরে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার ম্যানুয়াল এবং কিছু স্টিকার, যে স্টিকারগুলো যথেষ্ট ভালো এবং DAWG কোম্পানির স্টিকার। এইটা হচ্ছে থ্যাংক ইউ কার্ড, আর আগে যেটা ছিল ওটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। তার তলায় একটা পলিথিনের র্যাপের মধ্যে আছে কিবোর্ডটা মেকানিক্যাল কিবোর্ড। এরকম মেকানিক্যাল কিবোর্ড আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্স আমার প্রথমবার, কারণ এটাই বাজেটের মধ্যে 2100 টাকা অফলাইন মার্কেটে আর অনলাইন মার্কেটে 2500 টাকার মধ্যে পাওয়া একমাত্র কিবোর্ড যেটায় সম্পূর্ণরূপে সমস্ত ধরনের ফিচার্স পাওয়া যায়। এর মধ্যে কোনো ফিচার্স বাকি নেই, সমস্ত ধরনের ফিচার্স এর মধ্যে পাওয়া যায়। এটা অ্যান্টি হোস্টিং সাপোর্ট করে, 1000 হার্টজের পোলিং রেট, ভলিউম নব আছে, এই যে দেখতেই পাচ্ছেন ভলিউম নব আছে, এটা যথেষ্ট ট্যাকটাইল ফিডব্যাক আছে, ব্লু সুইচ কিবোর্ডের মধ্যে সবচেয়ে কম দামি কিবোর্ড। এর থেকেও আরও কিছু কম দামি কিবোর্ড আছে, কিন্তু সেগুলো ব্লু সুইচের সাথে আসে না এবং সেগুলোর সাথে মেন প্রবলেম হচ্ছে মেকানিক্যাল কিবোর্ডে যে একটা এক্সট্রা ট্যাকটাইল ফিলিং সেটা এর সাথে পাওয়া যায় না, ওইসব কিবোর্ডগুলোর সাথে পাওয়া যায় না। এবং এইটাই হচ্ছে বাজেটের এন্ট্রি কিবোর্ড যেগুলো কনসিডার করা যায় হচ্ছে বেস্ট গেমিং কিবোর্ড রূপে। এইটা হচ্ছে তার একটা বটম লাইন, মানে এর থেকে তলায় যদি আপনি কোনো মেকানিক্যাল কিবোর্ড কেনেন সেটা ভালো হবে না, এটাই হচ্ছে বটম লাইন। এবং এই বাজেটে যথেষ্ট ভালো কিবোর্ডটা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন একটা লাল যে তারটা আছে 1.5 মিটারের ব্রেডেড কেবেল। এবং এই যে আপনাদের দেখাই প্রথমে কি আছে একটা ভলিউম নব। এটা 80% কিবোর্ড, এতে নামপ্যাডটা নেই, নামপ্যাডের জায়গায় উপরের ওইখানে F1 থেকে F12 কি দিয়ে কাজ চালিয়ে দিতে হবে এবং W কিতে আছে কোম্পানির নিজস্ব লোগো। তারটা যথেষ্ট ভালো, 1.5 মিটারের ব্রেডেড কেবেলের তার, আর ফিডব্যাক রেসপন্স দুটোই সুন্দর। ভিতরে একটা থার্মাল প্যাডের কুশন আছে, তার জন্য এটার সুন্দর দেখা যায়। এবার আপনারা, এটা হচ্ছে RGB না, এটা সলিড ব্রাইট কালারের কিবোর্ড। এটা হচ্ছে সাদা ব্যাকলিট কিবোর্ড। এটা একদিক দিয়ে ভালোই, যাদের RGB পছন্দ না বা বেশিরভাগ লোকেরই RGB পছন্দ না। এটা একটা মিনিমাল লুক দেয়। এটা আমি আমার ম্যাকের সাথে পেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো লাগছে। ভিতরে আছে ব্লু কি, রিপ্লেসেবল ব্লু কি, মানে দু একটা কি যদি নষ্টও হয়ে যায় সেটা রিপ্লেস করে দেওয়া যাবে। এই যে হচ্ছে এর মধ্যে আছে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট। এই কালার ইফেক্টটা সবচেয়ে জোস, আপনার কি প্রেসের সাথে সাথে এর কালার ইফেক্টটা যে কি প্রেস করবেন তার সাথে সাথে যাবে, এটা ফলো থ্রু। এই কালার ইফেক্টটাকে বলা হয় ফলো থ্রু কি ইফেক্ট। এটা সেই দেখতে লাগছে। আর এটা একটা সুন্দর কালার ইফেক্ট, এইটা একটা সুন্দর কালার ইফেক্ট, যথেষ্ট সুন্দর কালার ইফেক্ট, নিঃসন্দেহে সুন্দর কালার ইফেক্ট। 20 থেকে 25টা কালার ইফেক্ট আছে। যখন আপনি হাই প্রাইসের কোনো কিবোর্ড কিনবেন তখন সেটার NIC চিপটা এতটা ভালো করে ডিজাইন করা থাকবে যাতে এতে কালার ইফেক্টগুলো ধরা থাকে। নর্মাল কিবোর্ড কিনলে হয় নর্মাল প্রিসেট, নইলে ব্লিঙ্ক, ব্যাস। কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন 20টারও বেশি প্রিসেট আছে। এটা একটা যথেষ্ট ভালো দিক। তাই এই কিবোর্ডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।